আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো বাসি ভাত আপনারা ফেলে না দিয়ে এইভাবে দুই ধরনের পিঠা বানিয়ে নিতে পারেন। এখানে আমি গুড় নিয়ে নিয়েছি 300 গ্রামের মতো, আর এখানে বাসি ভাত নিয়েছি 1 বাটি, আর 1 বাটি পরিমাণ সুজি নিয়েছি। নিয়ে এটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ জল। তারপরে দিয়ে দেব 5 থেকে 6-7টা কলা, ছোট সাইজের কলা ছিলে দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ। দিয়ে এটাকে ভালো করে আমি পেস্ট বানিয়ে নেব। পেস্টটা আমার রেডি হয়ে গেছে। এটা আমি একটা বোলের মধ্যে নিয়ে নিলাম। আর গুড়টাকে আমি জাল করে গলিয়ে রেখে দিয়েছিলাম, ওটা এর মধ্যে অল্প অল্প করে দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব। সম্পূর্ণ গুড়টা আমি দিয়ে দিলাম। দেখুন, ব্যাটারটা আপনাদের ওপর নির্ভর করবে। আপনারা চাইলে পাতলা মোটা যে বুঝে সুঝে দেবেন। আর এখানে দিয়ে দিলাম এলাইচি পাউডার 1 চামচ, আর দিয়ে দিলাম জোয়ান অল্প করে, আর দিয়ে দেব বেকিং পাউডার। আপনাদের কাছে যদি সোডা থাকে সোডাও দিয়ে দিতে পারেন আপনারা। এখানে আমি বেকিং পাউডার দিয়ে দিলাম 1 চামচের মতো, দিয়ে ভালো করে সবগুলো একসঙ্গে মিক্স করে নিচ্ছি। দেখুন, সবগুলো মিক্স করা হয়ে গেছে। আর ব্যাটারটা ঠিক এইরকমই হবে। দেখুন, এবারে এখানে আমি একটা কড়া গরম করতে বসিয়ে দিয়েছি। দেখুন, ওর মধ্যে 1 চামচ করে ব্যাটার এইভাবে দিয়ে দিলাম। দিয়ে এইভাবে একটু তেল ঝাঁকালে দিয়ে উল্টে দিব। এইভাবে ফুলে উঠলে এটাও উল্টে পাল্টে আমি উঠিয়ে নিচ্ছি। আর এখানে ছোট কড়াতে আমি বসিয়ে দিয়েছি। দেখুন, এখানে 1 চামচ পরিমাণ, ছোট চামচের 1 চামচ তেল দিয়ে এইভাবে 1 চামচ ব্যাটার দিয়ে দিলাম। এটাও রেডি হয়ে গেছে। দেখুন, এটা এভাবে উল্টে দেবো একবার। খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায় এগুলো। দেখুন, একটা পিঠা রেডি হয়ে গেল। আবারও একটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, এইভাবে ব্যাটারটা দিয়ে দিলাম, দিয়ে এবারে ঢাকা দিয়ে দেব। দেখুন, এটাও রেডি হয়ে গেল। এটাও এইভাবে সেমভাবে উল্টে দেব। এটাও রেডি হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। সবগুলো পিঠা এইভাবে আমি রেডি করে নিয়েছি। আপনারা চাইলে তেলেও ভাজতে পারেন, আবার অল্প তেলেতেও বানাতে পারেন। এইভাবে একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন, ভিতরটা কেমন হয়েছে, একটুও কাঁচা নেই ভিতরে, একদম খুব সুন্দর হয়েছে। এবার থেকে বাসি ভাত না ফেলে দিয়ে এইভাবে পিঠা বানিয়ে নিন। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।